মাওলানা জুবায়ের সাহেবকে বলতেছি, আপনি আমার 1 বছরের সিনিয়র। আপনিও লালবাগ থেকে দাওরা পড়ছেন, আমিও লালবাগ থেকে দাওরা হাদিস পড়েছি। আপনি আমার 1 বছরের সিনিয়র। আপনাকে পরামর্শ দিতেছি, শুধু উলামা একরামের সমর্থন নিয়ে কাজ করে যাবেন, নতুন করে পুরান ঘটনা এটা চলবে না, এটা চলবে না। টঙ্গী ময়দানে তাবলীগের বয়ান হবে 30 পারা কোরআনের বয়ান। উলামা একরাম স্বাধীনভাবে যে যে আয়াত নিয়ে বয়ান করতে চায় তাকে সেদিন বয়ান করতে দিত। কথা শোনেন, কই চরমনাই মাহফিলে এত বছর যাবৎ বয়ান করি, কোনোদিন তো আমার কানে কানে এই কথা বলে না যে হুজুর আমগো চরমনার বাইরে কথা বলিয়েন না, ইসলামী আন্দোলনের বাইরে কথা বলিয়েন না। তো কোরআনের বিষয় টঙ্গীতে কেন আলোচনা করা যাবে না? ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কেন কথা বলা যাবে না? জুলুম নির্যাতনের বিরুদ্ধে কেন কথা বলা যাবে না? উলামা একরাম যারা এখনো সমর্থন করতেছেন, আপনাদেরকেও বলি, জুবায়ের সাহেবের পক্ষ সমর্থন করে তাবলীগের কাজ করে যান। আমি কিছুটা সময় দিলাম, কি অচিরেই বেদাতের ফতোয়া আসবে। তাবলীগকে 6 উসুলে সীমাবদ্ধ করে রাখাটা বেদাত, বেদাত, বেদাত। কোন আলেমের সাহস থাকলে আমার সাথে বহস করতে আসবে। এবার আসেন, আপনারা আজকে আমার এখানে দাওয়াত দিচ্ছেন, আমাকে কি বলছেন যে হুজুর রাজনীতি সম্পর্কে আলোচনা করতে পারবেন না? হ্যাঁ, অমুকের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না বলছেন? কেউ স্বাধীনভাবে কথা বলছে, কারণ তারাক্তু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। তাবলীগের বিষয়